হে যুবক, আজকে তোমাদেরকেও বলে যায়, শত শত আলেম উলামা গ্রেফতার হয়, এখনো পর্যন্ত শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গনবী ভিতরে। এর একটাই কারণ, তোমরা প্রত্যাশা করো, তোমরা আশা করো হুজুররা হক কথা বলবে, দিনের পক্ষে অটল অবিচল থাকবে, কিন্তু দিন শেষে হুজুররা যখন জেলে যায়, রিমান্ডে যায়, ফাঁসি হয়, তখন সেই হুজুরদেরকে বাদ দিয়ে আমরা খেতার কম্বল নিয়ে আরামসে শুয়ে থাকি। প্রিয় হাজিরিন, শহীদ বাড়িয়ার মুজাহিদদের সাথে, মুসলিমদের সাথে কথাটা যায় না, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আপনারা তো আলহামদুলিল্লাহ ইমানি জজবা নিয়ে, ইমানি হাজত নিয়ে ময়দানে থাকেন, আলহামদুলিল্লাহ স্বীকার করি। কিন্তু মনে রাখবেন, এতটুকুতেই যথেষ্ট না। যদি কেউ বুঝাইতে চায় তোমরা দিনের রাস্তায় শহীদ হও, তোমরা ব্যর্থ, আমি বলি না না না, মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? প্রিয় হাজিরিন, এজন্য বলে যাই, আবারও যদি উলামায়ে কেরাম দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে দ্বীনের জন্য জাপায় পড়তে বলেন, তাহলে ওয়াকালু সামি'না ওয়া আতানা, আমরা আবারও বলতে পারবো তো, আমরা শুনলাম এবং মানলাম, পারবো তো ইনশাআল্লাহ। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই মুমিনরা আরো বলে গুফরানাকা, হে আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির, আমরা আপনার দিকেই ফিরে আসবো, আপনার দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের দিকে বেগুনাহগার মাসুম হয়ে, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে, কুফরকে বর্জন করে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন। যেহেতু কথাটা বলেই ফেলছিলাম, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, এটার মধ্যে দুইটা শর্ত আছে, আজকে আলোচনা লম্বা হয়ে যাবে। দুইটা শর্ত আছে এই কালিমার মধ্যে। ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। আরে দুনিয়ার জীবনে এর চাইতে বড় লাঞ্ছনা কি? প্রাসাদ অট্টালিকাতে থাকতে পারে, রাজপ্রাসাদে থাকতে পারে, ক্ষমতায় থাকতে পারে, কিন্তু ঘুমাইতে গেলেও অশান্তি। হাই হাই, এই বুঝি টাকা পয়সা সব নিয়ে গেল ধনী ধনী ব্যক্তি, অশান্তির অভাব নাই। এই বুঝি টাকা পয়সা কি হলো, সব চলে গেল। এই বুঝি ক্ষমতা চলে গেল, এই বুঝি এটা চলে গেল, সেটা চলে গেল। আল্লাহর আদেশগুলো কিছু মানা এবং কিছু অস্বীকার করার এই শাস্তি। আল্লাহর আদেশগুলো, আল্লাহর আয়াতগুলো, আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে কিছু মানলো, কিছু অস্বীকার করলো, এদের দুনিয়ার জীবনের লাঞ্ছনা, দুনিয়ার জীবনের অপমাননা হলো এটাই যে এরা দুনিয়াতে বাহ্যিকভাবে যদিও ক্ষমতাশীল, বাহ্যিকভাবে যদিও টাকা পয়সাওয়ালা, বাহ্যিকভাবে যদিও পাওয়ারফুল, কিন্তু অন্তরের ভিতরে, কলবের ভিতরে শান্তি নেই। এটা আমি বলছি কথার কথা, নাইলে একটু আলামত গিয়া দেখেন। আপনার যাকে মনে হয় আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, একটু খোঁজ নিয়ে দেখেন তাদের অন্তরের অবস্থা কি, তাদের মনের মধ্যে অবস্থা কি, এগুলো দেখেন, খুঁজে দেখবেন এদের অন্তরে শান্তি নাই। প্রিয় ভাই, বলতেছিলাম ঈমান কি, ঈমানের সংজ্ঞাটা তো আগে জানতে হবে। একবারে সাফ কথা, একবারে টু দা পয়েন্টে বলতেছি, একবারে অল্প কথাই। ঈমানের সংজ্ঞা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যে বিধানাবলী দিয়েছেন, যে হুকুম আহকাম দিয়েছেন, যেগুলো অকাট্য দলিল প্রমাণাদি দ্বারা প্রমাণিত, এমন সকল বিষয়াবলীকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আবারও বলতেছি, ঈমানের সংজ্ঞাটা অন্তত মুখস্থ করেন। সারাদিনের আলোচনা মুখস্থ করার দরকার নেই। আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু কি মুমিন, মুমিনের অবস্থা কি, মুমিনের সংজ্ঞা কি আল্লাহ বলতেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, বিস্তারিত বললে অনেক লম্বা হয়ে যাবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই আয়াতের পরিপূর্ণ খুলাসা ইমানে মুফাসসালের মধ্যে আসছে।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুমিন তো সে ব্যক্তি, আসলে আমি এক কথায় সবগুলো বলেছিলাম প্রথমে, যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই বিধি বিধানগুলো পাঠিয়েছেন অকাট্য দলিল প্রমাণাদি দ্বারা প্রমাণিত, তার প্রত্যেকটাকে মানার নাম হলো ঈমান, এবং যে ব্যক্তি সেটা মানে সে হলো মুমিন। ঈমানের সংজ্ঞা কি একজন বলেন তো, একজন বলেন। আলোচনা করে কোনো ফায়দা নেই। আমি বলতাম না, কিন্তু এত বেখেয়ালি আপনারা দেখতেছি, এদিক সেদিক তাকাইতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন। বাবা রে, আসছেন যেহেতু কিছু কথা তো অন্তত নিয়ে যান। অন্তত আমি বলতেছি ঈমানের সংজ্ঞাটা অন্তত বুঝেন। ঈমান কাকে বলে? আমি যে মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে মুমিন এটার আলামত কি? তুমি কেমনে বুঝবা তুমি মুমিন? মুমিনের আলামত কি? মুমিনের আলামত হলো মুমিন নেক কাজ করলে অন্তরে প্রশান্তি পায়। কি পায়? আর গুনাহের কাজ করলে অন্তরের মধ্যে ব্যতীত হয়, কষ্ট পায়। যদি তোমার অন্তরে এমন হয়, বুঝবা তুমি হলা মুমিন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তো মুমিনের সংজ্ঞা হলো এটা, যে মুমিন আসলে এই কথাগুলো শয়তান শুনতে দিবে না। তো সমস্যা হলো এটা, আমাদের ঈমানের বেসিক একবারে মৌলিক আলোচনাগুলো এখন হয়ই না। ঈমান কি, কুফর কি, কুফর বিত তাগুত কি, তাওহীদ আর রুবুবিয়্যাহ কি, তাওহীদ আর আসমা ও সিফাত কি, তাওহীদ আল আমালিয়া কি, তাওহীদ আল হাকিমিয়া কি, এগুলো নিয়ে আলোচনা তেমন নাই। আর এগুলো নিয়ে আলোচনা শুনতেও চায় না মানুষ, কেন জানি। মানে একটু কণ্ঠের ওয়াজ করলো, কিংবা একটু জজবা দিল, বিভিন্ন কিছু বললো, গরম করে ফেললো, ব্যাস খুব ভালো লাগতেছে শুনতেছে। কিন্তু আমরা ঈমানের মৌলিক বিষয়গুলো থেকে আজকে অনেক দূরে। আমরা এ জাতিকে যতদিন ঈমান এবং কুফর, মাল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর, আল্লাহর রাসূল যেমন বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই প্রত্যেকটা বিষয়, আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব, এই প্রত্যেকটা বিষয় যতদিন না পর্যন্ত এই জাতির সামনে আমরা ক্লিয়ার করতে না পারবো, ততদিন পর্যন্ত এই উম্মার বিজয় সাধিত হবে না। এই জন্য বারবার বোঝানোর চেষ্টা করতেছি, ঈমান থেকে নিয়ে আলোচনাটা যেতে চাচ্ছি, কিন্তু টানতে পারতেছি না। ঈমানের সংজ্ঞা আবারও বলতেছি, ঈমানের সংজ্ঞা হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যেই হুকুম আহকাম বিধানাবলী দিয়েছেন এবং সুস্পষ্ট দলিল প্রমাণাদি আছে, এমন বিষয়গুলোকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে ব্যক্তি মানবে সে ব্যক্তি হলো মুমিন। নাম্বার 2, কুফর কাকে বলে? কুফরের সংজ্ঞা হলো কোনো ব্যক্তি আল্লাহ পাক তার রাসূলের কাছে যেই হুকুম আহকাম বিধানাবলী দিয়েছেন সেগুলোর সমষ্টিগতভাবে কিংবা কোনো একটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, প্রমাণিত বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করলো, কটূক্তি করলো, সেই ব্যক্তি হলো কাফের। সে ব্যক্তি কি? কথা বলছেন? একটা কেউ পরিপূর্ণ কুরআন অস্বীকার করলে কাফের, নাকি একটাকে অস্বীকার করলেও কাফের? আয়াত একটাকে অস্বীকার করলে, কোনো ব্যক্তি যদি বলে যেটা কি জীবন্ত ট্রেন, তাবু, এটা সেটা, পর্দাকে যদি তাবুর সাথে, জীবন্ত ট্রেন তাবুর সাথে তুলনা করে, কিংবা পর্দাকে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করে, কিংবা একাধিক বিয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি আমার পল্টন থানার রিমান্ডে থাকা অবস্থায় এক এসআই, আমি যখন এই আয়াত তিলাওয়াত করলাম, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সূরাতুন নিসার এই আয়াত তিলাওয়াত করলাম, তখন সে বেটা একটারে নিয়ে পারি না, তোরা কি আজাইরা ফতোয়া দেছে, এই সেই সেকেন্ড পেয়ে গেছে। হ্যাঁ, একটারে নিয়ে পারে না দেখে আর কেউ একটার উপরে করতে পারতো না। এখানে বিবাহ একাধিক করা
না করা এই মাসআলা এবং এটা কিভাবে করতে হবে কি এই দিকে আমি যাচ্ছি না, কিন্তু আমার কথা হলো আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক যে বিধানাবলী দিয়েছেন তার একটাকেও তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা কুফর। যে ব্যক্তি একটা বিধানকে অস্বীকার করবে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করবে, কটূক্তি করবে, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কথা একদম ক্লিয়ার, সুস্পষ্ট কথা। উলামায়ে কেরাম এখানে আছেন, কোরআনের সম্পূর্ণ আয়াতকে অস্বীকার করার দরকার নেই। কুফর আবার অনেক প্রকারের আছে, এগুলো যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। কুফরের মধ্যে এক প্রকার কুফর আছে এমন যারা একবারে সব কিছুকে অস্বীকার করে, ইনকার করে, একবারে সব কিছুকে মুখে অস্বীকার করে, অন্তরেও কি করে, অস্বীকার করে, আসলি কাফের। আবার কিছু কাফের এমন আছে যারা অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে অস্বীকার করে, যেমন মদিনার ইহুদিরা। মদিনার ইহুদিরা এমন ছিল, এরা অন্তরের মধ্যে বিশ্বাস রাখতো কিন্তু মুখে মুখে অস্বীকার করত। আবার কিছু কিছু আছে এমন যারা অন্তরে বিশ্বাস করে না, অন্তরে কি করে না, বিশ্বাসই করে না। এবং আর কিছু কিছু আছে যারা কিনা বিভিন্ন ধরনের যুক্তি দিয়া দ্বীনের মৌলিক বিষয়গুলোতেও বিভিন্ন ধরনের ইজতিহাদ দিয়া, যুক্তি দিয়া দ্বীনের মৌলিক বিষয়গুলোতে নতুন করে কিছু ঢুকায় যেগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এরাও কাফের, এরা হলো জিন্দিক কাফের। এরা কারা? এরা হলো কাদিয়ানীরা। এরা বিভিন্ন ধরনের আছে। তো এই যে কুফুরের কতগুলো শাখা, আরেক দল আছে কি, আরেক দল হলো আসলি কাফেরদেরকে কাফির মনে করে না, এটা সংখ্যা অনেক বেশি, এটা সেকুলার। এরা ইসলাম নামদারি লেবাস লাগিয়ে এরা সেকুলার নিরপেক্ষ নাম দিয়া এরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, শুনেন ভালোভাবে বুঝেন, শহীদ বাড়িয়ার মুসলমান ভালোভাবে বুঝবেন কথাগুলো। কোনো ব্যক্তি যদি মনে করে সনাতন ধর্মাবলম্বীরা কাফের নয়, তারাও জান্নাতে যাবে, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের। কথা ভালোভাবে বুঝেন। কোনো ব্যক্তি যদি মনে করে ইহুদি ধর্ম সঠিক, সেটাও আল্লাহর দিন, সেটা পালন করলেও জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না, তারা কাফির না, এই কথা স্বীকার করার দ্বারা সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কাফের। কথা বুঝতেছেন? যদি কোনো ব্যক্তি মনে করে খ্রিস্টানরাও ঠিক আছে, তীর্থংবাদে বিশ্বাসী যারা, তারাও ঠিক আছে, তাদের ধর্মও সঠিক, তাদের ধর্মে যদি কোনো ব্যক্তি মানে তাহলেও সে ব্যক্তি জান্নাতে যাবে, কুফরি হবে না। এই স্বীকার করাটাই ইসলামের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক। যে কথা বিশ্বাস করবে যে ইসলাম বাদ দিয়ে, আমার নাম বলার দরকার নেই, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরাও জান্নাতে যেতে পারে এবং অন্য ধর্মের লোকেরাও সঠিক পথে আছে, এ কথা বিশ্বাস করার নাম হলো কুফর। প্রিয় হাজিরিন, কথাগুলো কেন বললাম? আজ আমাদের মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী কিছু ব্যক্তি আছে যারা কিনা যীশু খ্রিস্টের জন্মাষ্টমীতে ক্রিসমাসের শুভেচ্ছা জানায়। আরে অবুঝ মুসলমান, তুমি ক্রিসমাসের শুভেচ্ছা জানাও, 31st নাইট পালন করো, তুমি 31st নাইট পালন করতে গিয়া বেলুন ওড়াতে গিয়ে পুড়ে যাও। তুমি কি জানো আমার রব কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তাশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আরে আমার রব বলেন, তার ব্যাপারে যদি কোনো ব্যক্তি সন্তান সাব্যস্ত করে, তিনি তো হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। অথচ এই খ্রিস্টানরা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করে, আর তুমি তাদের ক্রিসমাসে শুভেচ্ছা জানাও, তাদের জন্মাষ্টমীতে তাদের যীশু খ্রিস্টের জন্ম খাও, 31st নাইট পালন করো, বিভিন্ন কিছুতে শরীক হও। তুমি মনে করতেছো তুমি মুসলিম, অথচ আমার আল্লাহ বলেন যারা আমার জন্য সন্তান সাব্যস্ত করে, আর তখন তো পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো, আসমান জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়,
আমার আল্লাহ কষ্ট পান, আর আমার আল্লাহ যদি কষ্ট পান সে ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলে না। তাইলে আমরা কি মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীদের কথা, অন্য ধর্মাবলম্বীদের কাজে অংশগ্রহণ করব? জোরে বলেন। এটাকেই বলে আল ওয়ালা ওয়াল বারা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। ভালোবাসা হবে কার জন্য? ঘৃণাও করব কার জন্য? ঘৃণাও করব কার জন্য? কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, কাউকে কড়া কথা বলে, কাউকে সত্য কথা বলে, আজ হোক কাল ইতিহাস সাক্ষী, ওই কড়া কথা বলার কারণে ওই ব্যক্তি সাময়িক কষ্ট পাবে, রাগ করবে ঠিকই। ইতিহাস সাক্ষী, আল্লাহর জন্য কোনো ব্যক্তি রাগ করার পর ওই ব্যক্তি প্রাথমিকভাবে কষ্ট পায়, পরবর্তীতে সেই ব্যক্তি, যে ব্যক্তিটা রাগ করেছিল সেই ব্যক্তির প্রতি আল্লাহর জন্য রাগ করার কারণে তার দিকে ফিরে আসে, ক্ষমা চায়। প্রমাণিত সত্য। আল্লাহর জন্য রাগ করে দেখেন, সাময়িকভাবে কেউ রাগ করবে। আল্লাহর জন্য একটু রাগ করে দেখেন না, সাময়িকভাবে একজন কষ্ট পাবে, কিন্তু ঠিকই কি করবে? ফিরে আসবে, আপনার দিকে ফিরে আসবে, মাপ চাইবে আপনার কাছে। এটা প্রমাণিত সত্য। তবে সেটাও হতে হবে হিকমার মাধ্যমে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম ঈমানের এই অবস্থার কারণে আমাদের মধ্যে নিফাক ঢুকে গেছে, বুঝতেছি না। একদল লোক আমাদেরকে বোঝায়, একদল লোক আমাদেরকে হুজুর বোঝায় যে হুজুররা হইল মানে কুয়ার ব্যাং, অন্ধ। হুজুররা কিছুই বুঝে না, হুজুররা উদার হইতে পারে না, উদার মানসিকতা রাখে না। হুজুররা কি বলে, মুসলমানদেরকে নিয়ে খালি চিল্লায়, মুসলমানদেরকে নিয়ে কথা বলে। আরে মিয়া, জানেন আপনি মুসলমান নিয়ে কথা বললে 150 কোটি পাবেন, আর যদি আপনি মানুষ নিয়ে কথা বলেন 700 কোটি পাবেন। হ্যাঁ, কত মজার কথা না? কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। এই উদার নীতির নামে সকল ধর্ম সঠিক, এই কথা আমাদের মুখ দিয়ে বলাইতে চায়, এই বিশ্বাস আমাদের মধ্যে ঢুকায় দিতে চায়। অথচ আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? দ্বীনের নাম কি? আর ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এগুলো একসময় মুসা আলাইহিস সালামের কিংবা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, সেই ধর্মের রীতিনীতি ছিল। কিন্তু ইসলাম আসার পরে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আর ইসলাম আসার পরে আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। প্রিয় হাজিরিন, যারা আমাদেরকে বলে আমাদেরকে উদার হওয়ার জন্য, আমরা বলি তোমরা উদারতা বুঝো নাই। তোমরা যদি বলো 700 কোটি নিয়ে চিন্তা করলেই আমরা উদার, তবে আমরা বলবো শোনো ও শহীদ বাড়িয়ার মুসলমান, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন 4-5 জন লোক আগুনে ঝাঁপ দিবে। কোথায় যাবে? আগুনে ঝাঁপ দিবে। একটা গর্ত আছে, ওখানে কি করবে গিয়ে? সে ঝাঁপ দিবে। তো ওলামায়ে কেরাম হুজুর আছেন, আরো কয়েকজন আলেম মিলে তাদেরকে ধরলেন, বাবা করো কি, আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, পুড়ে মারা যাবা, ধ্বংস হয়ে যাবা, সারা শরীর ছাই হয়ে যাবে পড়ে। এখন একদল সুশীল আসছে। সুশীল কি? এরা সেকুলার সুশীল, প্রগতিশীল, তারা উদার নীতিতে বিশ্বাসী। তারা এসে বলছে, হুজুর রে, আপনারা তো উদার হন, আপনারা বুঝেন না, আপনাদের বাক স্বাধীনতাই নেই। এই লোকগুলো আগুনে ঝাঁপ দিবে, তাদেরকে দিতে দেন না। কত উদার না? কথা বুঝেন নাই মনে হয়। কত উদার তারা। বলতেছে আগুনে ঝাঁপ দিবে, এদের বাক স্বাধীনতা আছে, এদেরকে ঝাঁপ দিতে দেন, এরা ঝাঁপ দিবে, আপনার কি হয়েছে? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি মুসলমান হলো না, কাফের হয়ে মৃত্যুবরণ করলো, সে কোথায় যাবে? জাহান্নাম। কি আগুন নাকি ঠান্ডা? কথা কয় না? তো জাহান্নামে যাচ্ছে। আমরা তো তাদেরকে দইরা জান্নাতের দিকে টানতে চাই। আমরা বলতে চাই কাফের হয়ে মৃত্যুবরণ করো না, জাহান্নামে চলে যাবা।
আসো আসো আমরা তোমাদেরকে নিয়েই জান্নাতে যাব। আমি তো বলি সবচাইতে উদার হলাম আমরা। সবচাইতে উদার কারা? আমরা উদার। আমরা কাউকে জাহান্নামের আগুনে পড়তে দিতে চাই না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, যেই হোক, তাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই? তুমি ঈমান আনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনিছো, নেক আমল করেছো, তোমার মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর কুফরি করলে জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা, সে ব্যক্তি সেখানে চিরস্থায়ী থাকবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যারা কুফরি করতেছে তাদেরকে কুফরির মধ্যে ছেড়ে দিয়ে ওই সুশীলদের কথা মেনে তাদেরকে কি জাহান্নামের আগুনে পুড়তে দিব? নাকি আমরা প্রত্যেকটা, আজকেও আমি ওই বরপুল বাস স্ট্যান্ডে বিজয় নামে এক লোকের সাথে দেখা হয়েছে। সে বলতেছে, আমি হুজুর আপনার অনেক মহাব্বত করি, জেলে থাকতে আপনার ওয়াজ শুনতাম, হ্যাঁ, হিন্দু, বিজয় নাম। তো আমি ঠাস করে ধরলাম, চলে আসেন, চলে আসেন, মহাব্বত করেন, আল্লাহ পাক ডাকতেছে আপনার মালিক, মালিকের কাছে চলে আসেন। এবং তারে বললাম যে আপনার সনাতন ধর্মাবলম্বী যারা জানে তাদেরকে জিজ্ঞেস করিয়েন আপনাদের খাটিয়ার মধ্যে রাখার সময় কি দোয়াটা পড়ে, কি বলে, কি মন্ত্রটা পড়ে? লা ইলাহা হদ্দি পাপ ইলহ ইলহা ইল্ল ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপিও নাম মুহাম্মদ। এটা পরেই দো। এরপরে তাদেরকে শোনাইলাম, তাকে শোনাইলাম আরেকটা মন্ত্র, ওই মন্ত্রটাও বললাম যে তখন মূর্তি পূজায় সেই বিষয়গুলো আছে। আমি বললাম, অন্ধং তব প্রভ শক্তি জহ সঙ্গতি মুপাস্তে ততুবুয় ইবতে ততু জও সম্ভুতারতা। তাকে আমি শোনাইলাম যে শুনেন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এগুলো মোটামুটিভাবে জেলে বৈশা কিছু কিছু করা হয়েছে, কিছু কিছু কালেক্ট করা হয়েছে। তো আমি পড়ে যা বুঝলাম, যা দেখলাম, এদের অনেক শ্লোকের মধ্যে, অনেক মন্ত্রের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। অন্ধং তব প্রভ শক্তি জহ সঙ্গতি মুপাস্তে, একবার সুস্পষ্ট বলা আছে তাদের কর্মগ্রন্থের মধ্যে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে, আর যাহারা মূর্তি পূজা করিবে তারা আরো জঘন্য নরকে যাইবে। কি অবস্থা! এজন্য দেখবেন তারা যখন ডুলের মধ্যে বাড়ি দেয়, ওই যখন ইয়ার মধ্যে তুলে, তখন ডুলের মধ্যে বাড়িতে থাকে এবং শব্দ করতে থাকে। প্রিয় হাজিরিন, তাদের ধর্মগুলোতেই, তাদের ধর্মগ্রন্থগুলোতেই, শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বীদের গ্রন্থে না, বরং ইহুদিদের তাওরাতের মধ্যে বলেন কিংবা খ্রিস্টানদের ইনজিলের মধ্যে বলেন, সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যেই শেষ নবী, আমার আপনার নবী পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে। তাহলে এই যে আমরা দাওয়াত দিচ্ছি, এই লোকটাকে দাওয়াত দিলাম, উদ্দেশ্য কি? তারা জাহান্নামের দিকে ছেড়ে দেওয়া না, জান্নাতে নিয়ে আসা। সে আমার নাম্বার রাখছে, হুজুর আমি যোগাযোগ করবো। আমি বলছি শুনেন, জোর জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কি নাই? জোর জবরদস্তি নাই। এখন এইটারে এই আয়াতটাতে যা পরিমাণ এটা জুলুম করছে আয়াতের উপরে, আরেকটা আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই দুই আয়াতের উপর যেই জুলুম এই সেকুলাররা করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইকরাহা ফিদ্দিন, এটার ব্যাখ্যার দিকে গেলাম না, শুধু এতটুকু বলি, লা ইকরাহা ফিদ্দিন হলো ধর্ম গ্রহণের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। কথা বুঝিয়েন, কোনো ব্যক্তি ভিন্ন ধর্মে থাকলে তাকে জোর করে পিটা মতরে মুসলমান, এটা বলা যাবে না, এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই। কিন্তু আমরা এখন ধর্মের মূল কথাগুলো বলি, আলোচনাগুলো বলি, মুরতাদ কারা, কাফের কারা, কারা ইসলাম থেকে বের হয়ে গেছে, এগুলো বলি। এই ক্ষেত্রেও বলে, হুজুর আপনি বলার কি, সব বলবে আল্লাহ, হ্যাঁ বাপের নামে কইলে হ্যাঁ জিততে যাবে। এই সময় কয় না যে আল্লাহ বিচার করবো, কথা বুঝছেন? হ্যার বাপের নামে কইলে, হ্যার ভাইয়ের নামে কইলে, হ্যার স্বামীর নামে কইলে, তখন কি হবে? সে চেকতে যাবে। হ্যার ভাইয়ের নামে কইলে হ্যাঁ চেকতে যাবে, কথা কয় না? কিন্তু যদি বলেন যে আল্লাহর বিরুদ্ধে বললে আমরা চেকতে যাবো, আমরা বিচার করবো, তখন বলবে আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম
ওয়ায়ানসুরকুম ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ নিজে বলছেন কাতিলুহুম, তোমরা যুদ্ধ করো আল্লাহর পথে। ইউআযযিবুকুমুল্লাহু বিআইদিকুম, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন তোমাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ। কারণ আপনি কইতেছেন বিশ্ব হুজুর দোয়া করে দেন গাইবি খাজানা থেকে যেন গজব নেমে যায়। বুঝেন নাই কথা, মনে হয় বুঝাইতে পারি না। দোয়া করে দেন গাইবি খাজানা থেকে নেমে যাক, জুলুম যারা করতেছে গাইবি খাজানা থেকে। আল্লাহ বলতেছেন না, কাতিলুহুম ইউআযযিবুকুমুল্লাহু বিআইদিকুম, কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ পাক তার রাস্তায় তোমরা যুদ্ধ করো, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন তোমাদের হাত দ্বারা। কাদের হাত দ্বারা? আল্লাহ কইছে তোমরা কিতাল করতে থাকো, আমি তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিব। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, মুমিনদের অন্তরকে প্রশান্ত করব। আর আপনি বলতেছেন হুজুর পিসা হুজুর আপনি দোয়া করে দেন আকারে গাইবি খাজানা থেকে। বিষয়টা হইলো এমন, আল্লাহরে আবার কইতেছেন আল্লাহ আপনিই দেন, আমরা পারতাম না। আল্লাহ বলতেছেন তুমি নামো, আমি নুসরা দান করব, আমি তোমাকে সাহায্য করব। আমি যেমনিভাবে বদ্রীদেরকে সাহায্য করেছি তোমরাও দিনের পথে থাকো। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা কিতাল করবে, আল্লাহর রাস্তায় যারা চলবে, দ্বীনের পথে যারা সংগ্রাম করবে, হামাসের মতো ফিলিস্তিনি মুজাহিদদের মতো যারা দাঁড়ায় যাবে, আল্লাহ বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেন অল্প সংখ্যক লোকদেরকে আমি অনেক বেশি সংখ্যক লোকদের বিরুদ্ধে বিজয় দান করব। হ্যাঁ যুবক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে। কাদের পক্ষে? ইহুদিবাদী জায়নিস্ট ইসরায়েলের বিরুদ্ধে আমরা হামাসের পক্ষে, আমরা আকসার পক্ষে। লাব্বাইকে আকসা। কিন্তু আমরা ওই মাহমুদ আব্বাসের সরকার এবং ওই ওদের পতাকা এর পক্ষে। ভালোভাবে বুঝেন, এই মাহমুদ আব্বাস, এই ভণ্ড প্রতারক জায়নুস ইহুদি এবং আমেরিকার দালাল, এদের সাথে আমরা নাই। আমরা আছি ইসমাইল হানিয়ার সাথে, আমরা আছি হামাসের সাথে, আমরা আছি আকসার সাথে। প্রয়োজনে ময়দানে যেতে প্রস্তুত, প্রস্তুত। আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত। অতএব আগে ঈমানকে খাঁটি করতে হবে, ঈমান বুঝতে হবে। ঈমান এবং শিরক, ঈমান এবং কুফর দুইটাকে এক করে ফেলা যাবে না, গুলিয়ে ফেলা যাবে না। ঈমান এবং কুফর সুস্পষ্ট। আল্লাহ পাক শেষ জামানায় আল্লাহ পাক ঈমান এবং কুফরকে সুস্পষ্ট করে দিবেন। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। নিফাক আস্তে আস্তে ক্লিয়ার হবে। আল্লাহ বলছেন শেষ জামানায় কি হবে? ঈমান এবং কুফরের একবারে দুইটা দল হয়ে যাবে, মাঝখানের কিছু থাকবে না, সুযোগ নেই, তৃতীয় পক্ষ থাকার কোনো কি নেই। ঈমান এবং কুফর একবার সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের দলে। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছেন। আল্লাহ বলেন মুমিনরাও ঈমান এনেছে। কিসের উপর? আল্লাহ বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সকলে ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি কিতাবের উপর, ওয়া রুসুলিহি রাসূল নবী রাসূলদের উপর। এরপরে এই আয়াতের মধ্যে আর নাই, কিন্তু মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর। কিসের উপর? ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপর। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। এই প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ঈমান আছে তো? আছে তো? আল্লাহ বলেন যাদের ঈমান আছে, ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, ঈমানদাররা কি করে? আল্লাহ বলেন ঈমানদাররা বলে ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা। সুবহানাল্লাহ। ঈমানদাররা কি বলে? ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। এই যে এতক্ষণ পর্যন্ত ঈমানের সংজ্ঞা জানলেন,
কুফুরের সংজ্ঞা জানলেন, ঈমানের পক্ষ জানলেন, কুফুরের পক্ষ জানলেন। শুনেন, আমরা তো কালিমা জানি, কিন্তু কালিমার মৌলিক অর্থটা পর্যন্ত জানি না। আশ্চর্যের বিষয়, কথা লম্বা করার সুযোগ নেই। এই যে আমরা জানি লা ইলাহা, কালিমার মৌলিক কথা তো এটাই, কালিমার মৌলিক কথা। আচ্ছা, হুজুররা এখানে আছেন, আবু জাহেল জানতো না লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জানতো না? আরে এটা আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? আরে আমরা নয়, মক্কার কিছু কাফেররা পর্যন্ত বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলতো আল্লাহ, তারা বলতো কি? তাহলে তারা কেন কাফের? তারা এজন্য কাফের যে তারা এগুলো ঠিকই মানতো, কিন্তু আল্লাহ পাক যেই বিধানগুলো দিত, হুকুমগুলো দিত, আল্লাহর রাসূল যা বলতো তাকে অস্বীকার করত। তার মানে শুধুমাত্র আল্লাহকে মাইনা নেওয়ার নাম মুমিন না, শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে মানার নামই কি না? মুমিন না। মুমিন হতে হলে আল্লাহর রাসূলের কাছে যেই বিধানাবলী এসেছে তা পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা শুনলাম এবং মানলাম, তারা শুনলাম এবং। হে যুবক, আজকে তোমাদেরকেও বলে যায়, শত শত আলেম উলামা গ্রেফতার হয়, এখনো পর্যন্ত শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গনবী ভিতরে। এর একটাই কারণ, তোমরা প্রত্যাশা করো, তোমরা আশা করো হুজুররা হক কথা বলবে, দিনের পক্ষে অটল অবিচল থাকবে, কিন্তু দিন শেষে হুজুররা যখন জেলে যায়, রিমান্ডে যায়, ফাঁসি হয়, তখন সেই হুজুরদেরকে বাদ দিয়ে আমরা খেতার কম্বল নিয়ে আরামসে শুয়ে থাকি। প্রিয় হাজিরিন, শহীদ বাড়িয়ার মুজাহিদদের সাথে, মুসলিমদের সাথে কথাটা যায় না, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আপনারা তো আলহামদুলিল্লাহ ঈমানি জজবা নিয়ে, ঈমানি হাজাত নিয়ে ময়দানে থাকেন, আলহামদুলিল্লাহ, স্বীকার করি। কিন্তু মনে রাখবেন, এতটুকুতেই যথেষ্ট না। যদি কেউ বুঝাইতে চায় তোমরা দ্বীনের রাস্তায় শহীদ হও, তোমরা ব্যর্থ, আমি বলি না না না, মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? প্রিয় হাজিরিন, এজন্য বলে যাই, আবারও যদি উলামায়ে কেরাম দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে দ্বীনের জন্য জাপায় পড়তে বলেন, তাহলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা আবারও বলতে পারবো তো আমরা শুনলাম এবং মানলাম? পারবো তো ইনশাআল্লাহ? গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই মুমিনরা আরো বলে, গুফরানাকা, হে আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির, আমরা আপনার দিকেই ফিরে আসবো, আপনার দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের দিকে বেগুনাহগার মাসুম হয়ে, ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে, কুফরকে বর্জন করে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন। যেহেতু কথাটা বলেই ফেলছিলাম, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, এটার মধ্যে দুইটা শর্ত আছে, আজকে আলোচনা লম্বা হয়ে যাবে। দুইটা শর্ত আছে এই কালিমার মধ্যে। একটা অংশ হলো লা ইলাহা, একটা অংশ কি? আরেকটা অংশ ইল্লাল্লাহ। দুইটা অংশ, কিন্তু কথা বুঝেন। হুজুর এখানে আছে, হুজুর এখানে নাই, দুইটা কি সত্য হইতে পারে? হ্যাঁ, যে কোনো একটা সত্য, যে কোনো একটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সত্য, না হলে ইল্লাল্লাহ সত্য। কেমন এটা? লা ইলাহাও মানলো যে আমি ইলাহ মানি, লা ইলাহা, সরি, লা ইলাহা, আমি কোনো ইলাহ মানি না। আসলে এখন লম্বা হয়ে যাবে, ইলাহ মানে কি, ইলাহ মানে কি এটাই আমরা জানি না। এক কথাই বলি, এক কথাই বললে ইলাহ হলো আল্লাহ যা বলেছেন তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বলে, কিংবা কোনো ব্যক্তি বলতে বাধ্য করে, তবুও তাকে মানাই হলো ইলাহ হিসেবে ওই ব্যক্তিকে মানা। কোনো ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়া মূর্তিকে সিজদা করে, কোনো ব্যক্তি যদি ভাস্কর্যের নাম দিয়াও সিজদা করে, কোনো ব্যক্তি যদি মাজারেও সিজদা করে, কোনো ব্যক্তি যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, শুধু ইবাদতের উপযুক্ত না, আজকে আলোচনা লম্বা করার সময় নাই, কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে,
আর সেই কথাকেও সাপোর্ট করার জন্য, দল করার জন্য সে ব্যক্তি মেনে নেয়, তবে মনে রাখতে হবে সে ব্যক্তিও আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে, ওই ব্যক্তিকে রব বানায় নিল। কথা বলেন। আচ্ছা মনে করেন আল্লাহ একটা কথা বলছে, গায়রুল্লাহ নেতা নেত্রী কিংবা যে কেউ একটা কথা বলছে, কথা দুইটার মধ্যে সাংঘর্ষিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর কথা, নেতা নেত্রীর কথা, শায়েখের কথা, পীর সাহেবের কথা, হুজুরের কথা, বাবা মার কথা, যে কারো কথা সাংঘর্ষিক হয়ে গেছে। আল্লাহ বলছে একটা, পিতা মাতা, শায়েখ, পীর সাহেব, নেতা নেত্রী, যে কেউ লিডার একজন বলে বসছে এই কথা, সেই দুই কথার মধ্যে সাংঘর্ষিক হয়ে গেছে। এখন দুই কথার মধ্যে সাংঘর্ষিক হওয়ার পরে নেতারটা যদি মানে, তাহলে সেই ব্যক্তি ইলাহকে মাইনা নিল, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে রব বানায় নিল। উদাহরণ দিব, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এমন সময় আল্লাহ রাসূলের এক সাহাবী আদি ইবনে হাতেম তিনি আসলেন। তিনি তখনও খ্রিস্টান ছিলেন, তিনার গলায় ক্রুশ ঝুলানো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আদি, ক্রুশটা ফেলে দাও। আদি রাদিয়াল্লাহু বলেন তিনি ক্রুশটা ছিঁড়ে ফেললেন। তিনি যখন ভিতরে আসলেন, আল্লাহ রাসূল আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের ধর্মযাজকদেরকে, পাদ্রীদেরকে, আহবার রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে। তখন বলতে লাগলেন, কি বলে? আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মযাজক পাদ্রীদেরকে রব মানি না, তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা আদি, তোমাদের ধর্মযাজক পাদ্রী, আপনারা পাদ্রী বুঝেন তো, ধর্মযাজক বুঝেন? বর্তমানে যেমন আমাদের জুমা মসজিদে খতিব থাকে না, খ্রিস্টানদের, ইয়াহুদীদের পোপ থাকে, পোপ, পাদ্রী, বিভিন্ন গির্জা প্রেগুড়ার মধ্যে, এদেরকে বলা হয় আহবার রুহবান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, তোমাদের ধর্মযাজকরা যা বলতো সেটা আল্লাহর বিরুদ্ধে হলেও, অর্থাৎ আল্লাহ পাক কোনো বিষয়কে হারাম করছেন, কি করছেন? হারাম করছেন। হে আদি, ধর্মযাজকরা যখন বলতো যে হারামটাকেও মাইনা নাও, হালাল করতো, তখন তোমরা কি সেটাকে মানতে? বলে, হ্যাঁ আমরা মানতাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোনো বিষয়কে হালাল করছেন, এমন বিষয়কে তোমাদের ধর্মযাজকরা বলতো না এটা হারাম, এটা করা যাবে না, তখন সেটাকেও তোমরা মানতে কিনা? বলে, হ্যাঁ মানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, হে আদি, এটাই হলো তাদের ইবাদত করা। দেখি, এটাই হলো তাদের ইবাদত। ও প্রিয় হাজিরিন, শহীদ বাড়িয়ার মুসলমান, যারা চাকরিজীবী আছেন তাদেরকেও বলি, সরকারি কিংবা বেসরকারি, তাদেরকেও বলে যাই, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আদেশ দেয়, কোনো হুকুম জারি করে, সেই হুকুম তামিল করা। রিজিকের নাম দিয়া কয়, হুজুর আমি চাকরি করি, আমার রিজিক এটা, আমি কি করব, আমার উপর থেকে আদেশ দিয়েছে। সেই আদেশ যদি কোনো ব্যক্তি মাইনা নেয় আর বলে আমার কিছু করার নাই, আমার রিজিক এটা, আমি বলবো, বেটা তুমি আমার রবকে রব্বুর রিস্ক মনে করো না, তুমি তোমার চাকরিকে রব্বুর রিস্ক বানায়া নিছো। তুমি আল্লাহকে রিজিক দাতা মানলা না, তুমি বরং তোমার চাকরিকে রিজিক দাতা বানায়া নিছো। অতএব বোঝা গেল কি লা ইলাহা, এর অর্থ হলো ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনলো। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন যে আগে কুফরকে অস্বীকার করতে হবে, তাগুতদেরকে কি করতে হবে? তাগুত কারা? যারা আল্লাহর বিরুদ্ধে নিজেদেরকে জাহির করে, কিংবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা আল্লাহর বিরুদ্ধে গেলেও কাউকে মানে, তারাই তাগুতকে মানলো, আল্লাহর বিরুদ্ধে গিয়ে রব বানাইলো, আর তারাই হলো কুফরের মধ্যে চলে যাওয়া কাফের। আর যারা তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ বলেন ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা শক্ত একটা হাতলকে আঁকড়ে ধরল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লান ফিসামা লাহা, এটা ছুটবার মতো না, ছুটবে না। তাইলে কি বোঝা গেল? ঈমান তখনই পুক্তা হবে যখন আমরা কুফরকে, তাগুতকে অস্বীকার করব। সমস্ত কুফরকে কি করব? সমস্ত তাগুতকে কি করব? তাগুত কারা?
কুফর কি বলছি, আবারও বলতেছি এক কথাই, ঈমান হলো আল্লাহ রসুলের কাছে যা আল্লাহ পাঠিয়েছেন হুকুম আহকাম বিধি বিধান সব কিছুকে কোনো সংশয় ছাড়া, কোনো বিলা তাকাল্লুফ, একবারে কোনো ধরনের একটু এদিক সেদিক ছাড়া আল্লাহ তার রসুলের কাছে যা পাঠাইছেন প্রমাণিত যেগুলো বিধিবিধান সবগুলোকে পরিপূর্ণভাবে মাইনে নেওয়া, এটাই হলো ঈমান। যারা এটা মানে তারা হলো মুমিন। কুফর কি? কুফর হলো আল্লাহ পাক তার রসুলের কাছে যে বিধিবিধান হুকুম আহকাম পাঠিয়েছেন প্রমাণিত সত্য হওয়ার পরেও সেটাকে ইনেয়া বিনায়া হোক, মুখে হোক, অন্তরে হোক, যেইভাবেই অস্বীকার করুক, একটাকে হোক, পাঁচটাকে হোক, 10টাকে হোক, অস্বীকার করলেই সে ব্যক্তি কাফের, মুরতাদ। তাগুত কি? তাগুত হলো আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আইন করে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, সেই ব্যক্তিকেও যদি কোনো ব্যক্তি মানে তাহলে সে তাগুতকে মানলো। সে ব্যক্তি তাগুতকে মেনে নেওয়ার কারণে ঈমান থেকে ফারেক হয়ে গেল, ঈমান থেকে বাইর হয়ে গেল। শেষ আমার আলোচনা, শেষ। না না না, আর জিনা বললে হবে না। আমার বোঝানো উচিত ছিল, আপনারা শুনছেন কি শুনছেন না এটা আপনাদের ইচ্ছা, অনেক কষ্ট করে বলছি। আর একটু জোরে দমক দেন দাঁড়ায়া, ছোট মানুষ তো ঠিকই আছে, দেন, সমস্যা নেই, ছোট ভাই মনে করে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম ঈমান এবং কুফুরের জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, কথা বুঝছেন? শোনেন, কোনো মুশরিক কাফের অন্য যারা আছে আমরা বলি না তাদেরকে তাহলে কালকে থেকে পিটানি শুরু করেন, কথা ভুল বুঝবেন না। আমরা বলি না, আপনার ঈমান যদি খাঁটি থাকে আপনি অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়ার জন্য সহজ হবে, কারণ আপনি জানবেন যে সেই ভাইটা ভুল পথে আছে, সে লোকটা কি ভুল পথে আছে, তখন তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন আপনার মধ্যে গড়বড়ে থাকবে, আরে আমারটা কি সঠিক না ঠিক, নাকি সবটাই সঠিক, নাকি সবটাই সঠিক, কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে সব ধর্মই সঠিক, সব ধর্মই জান্নাতে নিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান না। কথা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের? এটাই চাচ্ছি। মহাত্মা গান্ধী হোক, মাদার তেরেসা হোক, ঈমানের অবস্থায় মৃত্যুবরণ না করলে কই যাবে? ব্যাস এটাই ঈমান। সে যেই হোক যদি ঈমানের উপর মৃত্যুবরণ না করে, শি জিনপিং, নরেন্দ্র মোদী, জো বাইডেন সবগুলো কই যাবে? যদি ঈমানের উপর মৃত্যুবরণ না করে কই যাবে? যদি তওবা করে ফিরে আসে, নরেন্দ্র মোদীও আমার ভাই, তওবা করে ফিরে আসলে কি মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেই হিসাবে সমস্যা নেই। কিন্তু যদি ঈমানের হালতে মৃত্যুবরণ না করে এবং ইসলামের প্রতি শত্রুতা রাখে, সে যেই হোক মুসলিমদের শত্রু, ইসলামের শত্রু। আর ইসলামের শত্রু মানে মুমিন হিসেবে আমার শত্রু। দ্বীনের জন্য প্রয়োজনে সকল কোরবানি করার জন্য আমরা তৈরি আছি তো? ইনশাআল্লাহ তৈরি আছি তো? আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কোরবানি করার তৌফিক দান করুক, ঈমান এবং কুফরকে আলাদা করার তৌফিক দান করুক, কুফর এবং শিরিক থেকে মুক্ত রাখুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদের সবাইকে